ইসলাম পড়তে গেলে খালি গুনার চিন্তা করা লাগে। যে ইসলাম মানতে গেলে শুধু গুনার চিন্তা করে, এত টেনশন দরকার নেই, ইসলামই দরকার নেই। এই জাতীয় যারা কথা বলে জিব্বা টেনে ছাড়া দরকার। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে এই ধরনের কিছু নাস্তিক চেতনার লোক ছিল, এখনো আছে না নাই? আছে না নাই? সজাগ থাকতে হবে। শত্রুকে যে ইমানদার চেনে না, তার ইমান এখন আনা হয় নাই। ইমানদার শত্রুকে চিনবে, শত্রুকে চেনার দরকার আছে না নাই? ফাসিক কারা, জালিম কারা, তাগুত কারা, আমাদেরকে চেনা দরকার। ওরা আমাদের ঠিকই চেনা, আমাদেরকে চিনতে হবে। আজকে যারা সুশীল সমাজের দাবিদার, তারা সমাজকে কি দিতে পেরেছে? তারা বলে যারা বোরকা পরে তারা নাকি আনসোশাল, যারা মুখে দাড়ি রাখে নামাজ পড়ে তারা নাকি আনসোশাল, ওদেরকে ব্যাকডেটেড মনে করে। তোমরা কি সমাজ, তোমরা কি সোশ্যাল হলে, কি সামাজিক হলে? গত বছর মনে আছে কিনা, এই সময় হয়তো হবে, ধানমন্ডির কোন একটা বাসায় একজন বৃদ্ধ মানুষ ফেসবুক লাইভে এসে নিজের বৈধ লাইসেন্সওয়ালা পিস্তল সামনে হাতের মধ্যে নিয়ে, একজন পূর্ণ শিক্ষিত মানুষ, যে শিক্ষার কথা আমরা বলি, জাতির সামনে এসে বলতেছে আমার ছেলে থেকেও আজকে ছেলে নেই, মেয়ে থেকেও মেয়ে নেই, বউ থেকেও বউ নেই, আমার আত্মীয় স্বজন থেকেও কেউ আমার নেই, আমি আর বাঁচলাম না। নিজের পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে সুইসাইড করলো। অবশ্যই সামাজিক সমস্যা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠে, এটা লজ্জার কথা, চরম লজ্জার কথা। কি শিক্ষা অর্জন করলাম, শিক্ষার ঠেলায় বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে। এটি আমেরিকায় মানায়? কে বলেছে আমেরিকার মানুষ সুখী? পৃথিবীতে সবচেয়ে বেশি মানসিক রোগী হলো আমেরিকায়। কে বলেছে? দূর থেকে অনেক কিছুই মনে হবে। যেখানে ইসলাম থাকবে না সেখানে তোমাদের সুখ শান্তি থাকবে। ইসলাম মানে সুস্থ, শান্তি, সুখ। আর ইসলাম নাই, শুধু স্বরেও লাগাতে হবে অসুখ, অশান্তি, অসুস্থ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা শিক্ষা অর্জন করলাম, এমন শিক্ষা অর্জন করলাম, মার খেদমতের সময় পাই না, বাবার খেদমতের সময় পাই না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই বৃদ্ধাশ্রমে গেলাম একদিন, গাজীপুরে বৃদ্ধাশ্রম কিছু গড়ে উঠেছে। একজন মুরব্বীকে পেলাম, মুরব্বীকে দেখে আমার চোখে পানি চলে এলো। বললাম, মুরব্বী আপনি এই জায়গায় কেন? আপনার বাড়ি কোথায়? বলে বাড়িধারা। বাড়িধারার প্লট আপনার? আপনাকে এই জায়গায় রেখে গেল কি? ওই বৃদ্ধ লোকটার চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ছে গড়ে গড়ে, আর বলতেছে, বাবাজি আমার সন্তানটা এখানে জোর করে রেখে গেছে, আমি আসতে চাই নাই। আপনি আসলেন কেন? কি দোষ, কি সমস্যা, তাদের কাছে কি হয়েছে? আমার ছেলে দারুণ ব্যস্ত মানুষ, আমার বৌমারা সবাই চাকরি করে, সময় পায় না, আমার খেদমত করবে কখন? টাকা দিয়ে কিনে থুয়ে গেছে। শেষ বয়সে বাপ মাকে টাকা দিতে বলা হয়েছে না খেদমত করতে বলা হয়েছে? বলেন বলেন বলেন, কিসের কথা? খেদমতের কথা। আমার ভাইয়েরা, এই পৃথিবীর কোন ধর্মে আপনি এটা পাবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম আল্লাহ তাআলা তারপরে দিয়েছেন বুড়া মানুষকে। ইনদাকাল কিবার, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমরা বুড়ো অবস্থায় পাবে মা অথবা বাপকে, বুড়ো মানুষের দাম সবচেয়ে ইসলামে বেশি। বুড়ো মানুষকে আপনি যত সম্মান করবেন, আল্লাহর কাছে আপনি তত সম্মানিত হয়ে যাবেন। বুড়ো মানুষকে আপনি অসম্মান করবেন, আপনার সম্মান থাকবে না। দুঃখ লাগে, নিজের জন্য বাড়ি বানানো হয়, 2000 স্কয়ার ফিটের বাড়ি হয়,